কমজি পিঠা করতে পারেনি। এই যে মা ভাঙা জোড়া পিঠা বানিয়েছে আজকে, পিঠা হয়নি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সবাই ভালো আছি। আর পৌষ সংক্রান্তি, এতক্ষণ হাত দেখে ভাবছিলে আমি এই সোয়েটার পরে আছি, কিন্তু না, আমার সোয়েটার মা পরেছে, কারণ এত ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। আর পৌষ সংক্রান্তি চলে গেছে, কিন্তু সেই দিন আমাদের অত নিয়মের জন্য শুধু একটু করা হয়েছে, আর কিছু করা হয়নি। তো আজকে দিদিরা সবাই এসছে, তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে পিঠের ধুম পড়ে গেছে। দেখো কতগুলো চাল ভেজানো হয়েছে এখানে। তো এইগুলোকে মা, এই দেখো এতগুলো গুঁড়ো করাও হয়ে গেছে, তারপরেও এতগুলো চাল হাঁড়িতে এখনও আছে। আর এইগুলো মা এই যে মিক্সচার গ্রাইন্ডে ভালো করে এগুলো গুঁড়ো করে নিচ্ছে। দেন তারপরে কী কী পিঠে হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো কি মা কি এত কিছু করার পরে পিঠেটা কি ঠিকঠাক করে করতে পারলো কি পারলো না। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আর আমাদের বাড়িতে দিদি এসছে, বড়দি এসছে, আর আমার জ্যাঠুতো দিদি এসছে, আর দিদির ছেলেমেয়েরা সবাই এসছে। তো সবাই মিলে খুব মজা করে পিঠেটা করেছি, সবাই হেল্প করেছি। এমন নয় যে মা একা করছে, দিদির একা করছে, বা আমরা বসে আছি তা না, আমরা সবাই মিলে কিন্তু কাজ করছিলাম, আর খুব ভালো লাগছিলো কাজ করতে। আর এইদিকে প্রিপারেশন নেওয়ার জন্য সবাই এখানে আসন টাসন পেতে নিয়েছে, আর ওইদিকে মা হচ্ছে চাল গুঁড়ো করছে। আর এই যে দিদির ছেলে মানে ভাগ্নে, ও লজ্জা পাচ্ছিল একটু ক্যামেরার সামনে আসতে প্রথম, কিন্তু পরে কিন্তু ও আমাকে আমার ভিডিও করতে অনেকটা হেল্প করেছে। আর আজকে দুই ভাগ্নে আমাদের বাড়িতে, তো দুটোই একদম একই রকম বিচ্ছু। যারা নতুন আছে তারা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। নাম শুনতে পেলাম না। হ্যালো গাইস, যারা নতুন আছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। আর ডেসক্রিপশন বক্সে রেসিপিটা নিশ্চয়ই, যে ভালো বলতে পারছে তাকে দুটো পিঠে বেশি দেওয়া হবে। যারা নতুন আছে ভিডিওতে তারা লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে লিখবে ভালো হয়েছে নাকি ভালো হয়নি। আচ্ছা, কমেন্ট করে জানাবে ভালো হয়েছে নাকি ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার ভিডিওটা লাস্ট অবধি দেখবেন গাইস। তাহলে এখন চালু করা হচ্ছে। তো তোমরা এই যে শুনে নিলে, যারা ভিডিওটা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে ভিডিওটা লাইক করে দিও। যাই হোক, ওরা কিন্তু বলে দিয়েছে, আমি আর বলে দিলাম, যদি একটু ভুলভাল বলেছিল ঠিক আছে, বাচ্চা তো সব কিছুই ঠিক আছে ওদের জন্য। তো এই যে দেখো, যেই চালটা গুঁড়ো করছে মা, দিদি সেইটাকে চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছে। যেই সরু সরু দানাগুলো পড়ছে সেগুলো দিয়ে পিঠে হবে, আর যেই মোটা দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার গুঁড়ো করা হবে। আর এদিকে মা দেখো এখনও অনেকগুলো চাল গুঁড়ো করা বাকি, মানে এতগুলো পিঠে কে খাবে জানি না, অনেকেই আছি, সবাই মিলে খেয়ে নেবো, অসুবিধা নেই। আর আমি নারকেল নিয়ে বসে পড়েছি, এই পিঠের জন্য নারকেল খুব প্রয়োজন, তাই জন্য নারকেলটাকে আমি ফাটিয়ে দেবো। আর ফাটিয়ে এটাকে নারকেল কুড়োতে হবে, কুড়িয়ে তারপরে কি করছি আমরা, কি প্রসেসে করছি, তো অনেকেই জানো কি করে করতে হয়। তারপরেও দেখে নিও আমাদের ব্লগটা পুরো কন্টিনিউ করো, যে কীভাবে আমরা কি করছি না করছি। তোমরা হয়তো এইভাবে করো, কিন্তু হয়তো একটু আলাদাভাবে করো বা কিছু, বা যদি আমাদের থেকে একটু দেখে শিখে নিতে পারো তাহলে তোমাদেরও জন্য ভালো হবে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো কি আমরা কি করে করছি। তো নারকেলটা ফাটানোর আগে আমি ভালো করে দা দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ নারকেল যখন কুড়াবে যদি এর মধ্যে নোংরা থাকে তাহলে সেখানে পড়বে, তো খুব বাজে একটা ব্যাপার হয়ে যায়। তো এই যে নারকেলটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে নারকেলটা আমি ভালো করে ধুয়ে নেব, কারণ না ধুলে এই নোংরাগুলো যাবে না। নারকেলটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে ফাটাবো। আরে ঠিক আছে, মামা ওই কপুর মতন ওইটা দেবে। তো আমি এই যে নারকেলটাকে ফাটিয়ে নিলাম, আর নারকেলটা যেহেতু ঘরে অনেক দিন ছিল ওই জন্য নারকেলের ভেতরে না গাছ হয়ে গেছিলো, এই যে এরকম একটা বেরিয়েছে। তো এইটাকে আমি তুলে মামাকে দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম এটা আরও অনেকটা বড় হবে, কিন্তু তুলে ওদের দুজনকে দিয়ে দিয়েছিলাম, কারণ ওরা খেতে ভালোবাসে। আর একটু বড় হলে আমিও খেতাম, কিন্তু যেহেতু ছোটো ওই জন্য আমি আর খাইনি, ওদের দিয়ে দিলাম। আর নারকেলটাই যে দেখো এখন দিদি কুড়িয়ে নিচ্ছে ভালো করে। আর তারপরে এর সাথে যে চালের গুঁড়োর প্রিপারেশনটা সেটা কিন্তু এখনও চলছে, এতগুলো চাল যেহেতু ওই জন্য টাইম লাগছে খুব। আর এই যে এখনও এটাকে চালনি দিয়ে চালা হচ্ছে। এটা চালনি দিয়ে চালার পরেও আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে এরকম সুতির কোনো কাপড় দিয়ে যদি এরকম চেলে নেওয়া হয় তাহলে আরও মিহি যে চালের আটাটা বেরোবে সেটা দিয়ে পিঠেটা আরও ভালো হয়। ওই জন্য এরকমভাবে আমাদের একটা সাদা কাপড় ছিল, সেই কাপড়টাকে এরকমভাবে বেঁধে নিয়ে চালুনি দিয়ে চালার পরে যে আটাটা বেরিয়েছিল সেইটাকে আবার এটা দিয়ে ভালো করে চেলে নেওয়া হচ্ছে, যাতে খুব সুন্দর মিহি হয় আর যাতে পিঠেটা ভালো হয়।
তো যেইগুলো চালার পরে আবার অবশিষ্ট থেকে যাচ্ছে সেইগুলোকে আলাদা করে রাখা হচ্ছে, যাতে সেইগুলোকে আবার ভালো করে গুঁড়ো করে আবার এর মধ্যে দেওয়া হবে। তো এত কিছু করার পরে পিঠোটা কি আদৌ হবে কি হবে না তোমরা দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে খেজুরের গুড়, একদম মানে পুরো খাঁটি, যেখান থেকে আনা হয়েছে সেখানে এটাগুলো বানানো হয়। আর দারুণ একটা স্মেল বেরোচ্ছিলো যখন এটা খোলা হচ্ছিল না, পুরো মানে ঘরটা একটা মিষ্টি গন্ধে একদম হয়ে গেছিলো। তো সেন্টটা খুব দারুণ লাগছিলো, মানে এইরকম সেন্ট না হলে শীতকালে পিঠে পার্বণের দিনগুলো ঠিক জমে না। তো দারুণ একটা সেন্ট বেরোচ্ছিলো। আর গুড়টাও কিন্তু অসাধারণ ছিল, মানে দেখো শুধু শুধু গুড়টা এই যে মামাইদের দিচ্ছিল আর ওরা খেয়ে বলছিল খুব ভালো গুড়টা। আর দারুণ একটা স্মেল বেরোচ্ছিলো, মানে স্মেলটাতে এত সুন্দর একটা আসছিলো যে আর কিছু বলার নেই, মানে সেই স্মেলটা তো আর তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু দারুণ একটা স্মেল ছিল। তোমরা তো যারা এরকম খাঁটি গুড় যারা এর আগে এনেছো বা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো যে কত সুন্দর একটা সেন্ট থাকে এর মধ্যে। আর এই হনুমান দুটো দেখো গুড়কে একদম লাফালাফি করা শুরু করে দিয়েছে। আর এদিকে চালের প্রিপারেশন কিন্তু এখনও শেষ হয়নি, চালের গুঁড়ো এটা কিন্তু অনেকটা টাইম ধরে আমাদের করতে হয়েছে, আর অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো। এরপরে দেখি মা আস্তে আস্তে কী স্টেপ করে। পুলি পিঠার পুর, এটা নারকেল আর গুড় দিয়ে জাল করে নেব। পুলি পিঠের ভেতরে যে পুরটা থাকে এখন সেই পুরটাকে মা করছে গুড় আর হচ্ছে নারকেল দিয়ে। আর এই যে দেখো খাঁটি দুধ, আমাদের একদম দুধের সর পুরে মোটা হয়ে আছে, এই দুধ দিয়ে পিঠেটা করা হবে। তো ওই গুড় আর চিনির মধ্যে মা এই যে কিছু এলাচ দেবে, বড় এলাচ যেগুলো, সেগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে তাতে ওইগুলো দিয়ে দেবে, তাহলে একটা দারুণ স্মেল বেরোবে। আর এই পুরটাকেই কিন্তু যখন হয়ে যাবে এটা, তখন কিন্তু এটা পুলি পিঠের ভেতরে দেওয়া হবে। অনেকেই জানো যে এটা কী করে করতে হয়, তারপরে আমি একটু দেখাচ্ছি ব্লগে। এই যে এরকম করে এটা এলাচগুলো ফাটিয়ে নিলে তাহলে স্মেলটা আরও ভালো আসবে, তো এই জন্য ফাটিয়ে ফাটিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে। আর খুব বেশি এটাকে করা হবে না, কারণ বেশি পাক হয়ে গেলে কিন্তু আবার মুশকিল আছে। তো সামান্য একটু জাল দিতে হবে, খুব বেশি না, হয়তো 7-8 মিনিট এটা জাল দিলেই এটা রেডি হয়ে যাবে। এই যে গুড় আর নারকেলটাকে ভালো করে জাল দেওয়া হচ্ছে। আর এদিকে চালের প্রিপারেশনটা প্রায় শেষ, সব কটা এখন করবে না, অল্প কিছু করা হবে। তো এই যে এইখানে যতটা চালের গুঁড়ো দেখছো, এই চালের গুঁড়ো দিয়ে আজকে পিঠে করা হবে, সবগুলো করা হবে না। আর চালের গুঁড়োটা দেখো একদম আটার মতো হয়ে গেছে, মানে চালের গুঁড়ো এটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে আটা। এরকম গুড় দিয়ে নাড়ু করলে না একদম সাদা হয়, নাড়ু মানে কালো কালো হয় না। হ্যাঁ, বেশি করে নাড়ু হয়ে যাবে, অতটা পাক দেয় না তো। পুলি পিঠার নারকেল তো পাক দিতে হয় না, ওই যে অল্প করে করতে হবে। তো মা এই যে পুরটাকে হয়ে গেছে ওটা নামিয়ে নিল। আর আমি ফ্রিজ থেকে এখন দুধের সরের বাটি নিয়ে আসবো, মানে এই বাটিটার মধ্যে মা যে দুধের সর জমা, এই দেখো জমে জমে কতটা সর হয়ে গেছে। আর এটা জমে গেলে কিন্তু মা এটা থেকে ঘি বানাবে। তো আজকে যে এতটা দুধ রয়েছে, প্রায় 6 লিটার মতো দুধ রয়েছে, তো সেটা জাল দেওয়ার পরে যে সরটা হয়েছে সেটাকে মা জমিয়ে রাখবে। এটা কি জিনিস, দুধের সর ঘি বানানোর জন্য। তো এই যে আজকে পিঠে বানানোর জন্য যতটা দুধ মা ইউজ করবে, তো সেটা ভালো করে তো আগে জাল দিয়ে নিতে হয়। তো জাল দেওয়ার পরে যে শটটা ছিল সেইটাকে মা তুলে রাখলো, পরবর্তী ক্ষেত্রে এটা দিয়ে ঘি বানাবে। যদি পসিবল হয় আমি তোমাদের দেখাবো যে কি করে করছে। আর এই যে এর মধ্যে মা কিছুটা দুধ নিয়ে নিয়েছে, এখন এই দুধটাকে ভালো করে আগে জাল দিয়ে নিতে হবে। আর এই যে যেই পুরটা মা এখন নামালো, দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। তো এই পুরটা কিন্তু পুলি পিঠের মধ্যে মা দেবে। দেখ কিরকম বদমাস। মামা একটা গান শোনাও, তুমি তো গান করতে পারো। মামাই একটু গান শোনাও, তুমি একটা গান করতে পারো তো। তো এইগুলো বসে আছো কেন জানো, এইগুলো প্রসেসিংটা দেখছে, আর ওরা নাকি পুলি পিঠে বানাবে, ওই জন্য দুটোই বসে আছে। পাটিসাপটার ভেতরে যে পুর হবে সেই পুরের জন্য এই দুধটাকে জাল দেওয়া হচ্ছে। আর একটু স্মেল হওয়ার জন্য মা এর মধ্যে এলাচের দানা দিয়ে দিয়েছে। একটু নুন দিতে হয়, একটু নুন না দিলে
মিষ্টি হয় না। অনেকে ভাবছো পাটিসাপটার ভেতরের পুরের জন্য তো নারকেল আর গুড় একসাথে করলেই হয়ে যায়, যেটা পুলি পিঠার জন্য মা করলো, কিন্তু আমাদের সেরকম হয় না। আমাদের দুধের মধ্যে ভালো করে দুধটা জাল দিয়ে তার মধ্যে নারকেল আর চিনি বা গুড় আর এলাচ ফেলাচ যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে একটা ক্ষীর বানানো হয়। ক্ষীর বানানোর পরে আমাদের সেটা পাটিসাপটার পুরের জন্য আমাদের সেটা ইউজ করা হয়। দেখো মা দুধটা ভালো করে জাল দিয়েছে, দিয়ে তো তারপর দেখলে যে এলাচ দিয়েছে আর মিষ্টির জন্য একটু নুন দিয়ে দিয়েছে, কারণ নুন না হলে মিষ্টি জিনিস ভালো লাগে না। তো সামনে একটু নুন দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এখন মা গুড়টা দিয়েছে, এরপরে এর মধ্যে নারকেল দিয়ে দেবে, দেওয়ার পরে এটাকে ভালো করে জাল দিয়ে একদম ক্ষীর টাইপের হয়ে যাবে, তারপরে কিন্তু এটা নামানো হবে। আর এটা যতক্ষণ গাঢ় না হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে নাড়তে হবে। এটা ভালো করে না নাড়লে কিন্তু লেগে যাবে। চলে আসো এই ঘরে, চলে আসো, ওখানে ঠান্ডা। এই যে দেখতেই পেলে, যেটা আমি একটু আগে বললাম, যে যখন দুধের মধ্যে গুড়টা ভালো করে গুলে যাবে, গুলে যাওয়ার পরে কিন্তু নারকেলটা দেওয়া হবে। আর নারকেলটা দেওয়ার পরে এটা ভালো করে কিন্তু জাল করতে হবে, যতক্ষণ না এটা ভালো মতো গাঢ় হয়ে যায় ততক্ষণ এটার মধ্যে জাল দিতে হবে। আর যেটা আমি বলিনি সেটা হচ্ছে, এর মধ্যে কিন্তু এটা আরও গাঢ় হওয়ার জন্য তোমরা কিন্তু চালের গুঁড়োর মধ্যে একটু গরম জল মিশিয়ে সেটা দিয়ে দিতে পারো, তাহলে এটা আরও গাঢ় হবে আর পুরটা আরও ভালো হবে। আমরা একটু হেল্প করে দিচ্ছি, মায়ের হাত ব্যথা হয়ে যাবে বলে। আর এটা গাঢ় হয়ে গেছে কিন্তু নাড়তে নাড়তে দেখো। মিথ্যে কথা। কি মিথ্যে কথা? এটাকে এইভাবে বারবার ঘোরাতে ঘোরাতে এটা টাইট হয়ে গেছে, আর তারপরে কিন্তু হাত ব্যথা করছিল, আর আমি পারছিলাম না বলে মা আবার করছিল। কারণ হচ্ছে এটা যদি ভালো করে না নাড়া হয় তাহলে কিন্তু এটা নিচ দিয়ে লেগে যাবে, তো ওই জন্য ভালো করে এটা নাড়তে হবে। এই দেখো, এটা এরকমভাবে এতটা যখন গাঢ় হয়ে গেছে, ক্ষীর ক্ষীর হয়ে গেছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। পাটিসাপটার ক্ষীর অনেকে এইভাবে করতে হয়তো জানো না, আজকে দেখে নিলে যে কী করে করতে হয়। কারণ অনেকে নারকেল আর গুড় দিয়ে করো তোমরা, সেটাও ভালো লাগে, সেটা খারাপ লাগে বলবো না, কিন্তু এটা একটা নতুন একটা প্রসেস। আর ছোটোবেলার থেকে মাকে দেখে এসেছি, মা কিন্তু এইভাবেই ক্ষীর দিয়ে করে কিন্তু আমাদের খাওয়ায়। আর এই ক্ষীরটাকে না শুধু শুধু খেতে খুব ভালো লাগে, এটা মুড়ি দিয়ে খাওয়া যায়, এই জন্য মা একটু বেশি করেই করেছে। আর পাটিসাপটা যেহেতু আমাদের অনেকটা হবে, তো এটা লেগেও যাবে। আর এই যে কড়ার মধ্যে যে পোড়াগুলো লেগে আছে, এটা সবসময় আমিই খাই, এটা আমার খেতে খুব ভালো লাগে। পুর না, এটা পুলি পিঠার যে পিঠা তৈরি করে সাদা, সেটা। হ্যাঁ, পুরটা তো আগেই তৈরি করে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিই। পরপর একটার পর একটা এত কিছু হয়ে যেতে যে আমি তখন বুঝতেই পারছি না যে কোনটা কিসের জন্য হচ্ছে। এখন তো ভিডিওটা এডিট করছি তাই বুঝতে পারছি, কারণ তখন তো যখন ভিডিওটা রেকর্ড করছিলাম অনেকটা টাইম লাগছিলো, আমি বুঝতেই পারছিলাম না কোনটার জন্য কী গুলিয়ে যাচ্ছিলো সব। এখন যেহেতু এডিট করছি তা বুঝতে পারছি কোনটার জন্য কী। যা এটা যেটা করছে সেটা হচ্ছে পুলি পিঠের বাইরে যে সাদা অংশটা তোমরা দেখতে পাও, যে বাইরের যে অংশটা থাকে, পুরটা তো আগেই হয়ে গেছে, এটা যে বাইরের অংশটার জন্য এটা করা হচ্ছে। তো দেখলা জলের মধ্যে নুন দিয়ে কড়ার মধ্যে দিয়ে সেই জলটাকে ফোটানো হচ্ছে, আর এইদিকে মা একটা পাত্রের মধ্যে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা ভালো করে মেশাতে হবে, মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু যে ফুটন্ত যে গরম জলটা ফুটে যাওয়ার পরে কিন্তু ওর মধ্যে ঢেলে দিতে হবে। আর ঢেলে দেওয়ার পরে কিন্তু সেই পুরের মতো এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এটা মিনিট 5 মধ্যে কিন্তু একদম চাকা চাকা হয়ে যাবে আর কড়ার মধ্যে কিন্তু লেগে যাবে। আর কড়ার মধ্যে যদি লেগে যায় তাহলে একটা বাজে একটা পোড়া পোড়া স্মেল আসবে, তো এটা একদমই ভালো লাগবে না। তো এই জন্য দেখো মা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এরকম করে নাড়তে হবে। আর এটা আমি নিজেও অবাক হয়ে গেলাম যে এতটা এটা পাতলা ছিল, কিন্তু একদম 5 মিনিটের মধ্যে মা কিন্তু চালের গুঁড়ো দেখো এখনও দিয়ে যাচ্ছে, কারণ এটা এইভাবেই দিতে হবে, এটা দিতে হবে আর এটাকে নাড়তে হবে। আর 5 মিনিটের মধ্যে এটা একদম টাইট হয়ে গেছে, মানে এতটা টাইট হয়ে গেছিলো যে এটা ঘোরানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল। কি করবি? কি করবি তুই বল, এদিকে বল। পুলি পিঠাটা ডিজাইন করব, হয়ে গেছে? পুলি পিঠা ডিজাইন করতে পারবি? হ্যাঁ। কিরকম করে করতে হয় আমাকে একটু দেখাও। এই যে এরকম ভাবে করতে হবে। কিরকম কিরকম? এই যে এরকম ভাবে দেখিয়ে দেবো। দেখিয়ে দে, আমাকে শিখিয়ে দিবি তো? হ্যাঁ, চলো তুমি বলো। আচ্ছা, এবার হাত ব্যথা করে দাও আমি করি, দাও 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 মা।
তো ওই যে তোমাদের তখন বললাম যে ওরা দুজন বসে আছে, ওই জন্যই ওরা নাকি পুলি পিঠেটা ডিজাইন করবে, মানে পুরো ভরে ওটা ডিজাইন করবে, ওই জন্য ওরা বসে আছে। তো বারবার করে এসে দেখছে হয়েছে কিনা। এই যে অ্যাট লাস্ট এই যে আমিও একটু হেল্প করলাম মাকে, আর এই যে দেখো একদম ওই ওই পাতলা জিনিসটা এরকম হয়ে গেছে। রান্না লোক মনে থাকে রান্না না রান্না তো তাও মনে থাকে, এইগুলো তো মনে থাকে রাখতে হয়। এটা নামানোর পর শক্ত যাবে নাকি গো? হাতে কষ্ট লাগছে। গ্যাসটা অফ করে দাও মা, অফ করে কয়টা এটা উঠবে না অফ করলে আবার। কিছু করতে গেলে না কম হয় না, কেন জানি না। ভালো তো, বেশি হয়তো করতে চাইলে অল্প বেশি হওয়া নাকি ভালো কিছু। তো মা এই যে পুলি পিঠের বেসটা নামিয়ে ফেলেছে, আর যে কড়ার মধ্যে এটা করা হয়েছিল, এই যে কড়া কিন্তু এখনও জ্বলছে। আর এই যে মা বললো এটা তুলে ফেলতে, আর এটা নাকি গরম অবস্থাতেই তুলতে হবে, এটা কেন পটপট করে শব্দ হচ্ছে। আসলে চালের গুঁড়োটা একদম সাদা তো, আর ময়দা দিলে কি হয়? ময়দা দিলে পিঠা একটু নরম হয়, ওই যে শক্ত পিঠা খেতে চায় না অনেকে। শুধু চালের গুঁড়ো দিলে শক্ত হয়ে যাবে? হ্যাঁ শক্ত হয়, শক্তটাই ভালো লাগে, কিন্তু অনেকে শক্তটা খেতে চায় না। এটা দিলে একটু শক্ত, মানে যেরকম শক্ত হওয়ার সেটা হবে, একটু নরম হবে। আর এই যে এখন যেটার প্রিপারেশন হচ্ছে, এটা হচ্ছে পাটিসাপটার বাইরের যে অংশটা রয়েছে সেটার জন্য। আর এটার জন্য মা চালের গুঁড়ো নিয়ে নিয়েছে, ময়দা নিয়ে নিয়েছে কিছুটা, কারণ চালের গুঁড়ো দিলে একদম শক্ত হয়ে যায়, আর শুধু ময়দা দিয়ে করলে নরম হয়ে যায়। শুধু ময়দা দিয়ে অনেকে করে, সেটাও ভালো লাগে, খারাপ লাগে না। আর যেহেতু আমরা এটা অনেকদিন রেখে খাবো, ওই জন্য চালের গুঁড়ো আর ময়দা মা দুটোই দিয়েছে। আর এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, তো মা দুধ দিয়ে দিল কিছুটা। আর এরপরে মা এর মধ্যে দিয়ে দিচ্ছে গুড়, আর নারকেল এর মধ্যে মা দেবে না, কারণ যেহেতু আমাদের যে পাটিসাপটার ক্ষীরটা বানানো হয়েছিল ওর মধ্যে অনেকটা নারকেল দেওয়া হয়েছে, তো এর মধ্যে আর নারকেল না দিলেও চলবে। তো এখন এইটা গুড়টা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই গুড়ের বদলে অনেকে চিনিও দেয়, তো সেক্ষেত্রে পিঠেটা একদম সাদা হয়, যেটা আমাদের আগে করা হয়েছিল। আর এটা এখন গুড় দিয়ে করা হচ্ছে, এই জন্য পিঠেটা কিন্তু একটু লালচে ধরনের হবে। আর যদি চিনি দিয়ে করা হতো তাহলে কিন্তু একদম সাদা হতো। তো যাই হোক, আমাদের এইবারের গুড়টা যেহেতু খুব ভালো, এই জন্য মা গুড় দিয়েই করেছে, চিনি দিয়ে আর করেনি। তো এইটাকে এইবার ভালো করে এরকম করে মিক্স করে নিতে হবে, যেন এই দানা দানাটা যেন একদম না থাকে। এই দানা দানা থাকলে কিন্তু পাটিসাপটার পিঠে কিন্তু খুব ঝামেলা হয়, কারণ করাটাই খুব মুশকিল। তো এত প্রসেসিং করে, এত কিছু মেনটেন করে তারপরে দেখো আদৌ পিঠেটা ঠিক মতো হয় কি না। কারণ মা এটা নিয়ে টেনশন করছিল যে পাটিসাপটার পিঠেটা ভালো হবে কি হবে না, কারণ পুলি পিঠেটা তো সেরকম কোনো ব্যাপার না, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর কিন্তু এইটাতে একটু মুশকিল হয়ে যায়, তো এই জন্য মা খুব টেনশন করছিল। তো আগে চলো দেখি যে মা কী করে পিঠেটা বানায়, আর পিঠেটা কেমন হয় সেটাও তোমাদের দেখাবো। আর যেহেতু আমরা অনেকদিন রেখে পিঠেটা খাবো, ওই জন্য মা অনেকটা একসাথেই করেছে। খাওয়া যায়? এই যে ইসে খাবি নাকি? চাপাতি খাবি নাকি? এটা খেয়ে দেখতে কেমন লাগে? পাপড়, পাপড় ভাজা খাও। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। চালের পাপড়। গরম কিন্তু। যা তোর মামা শিখে জিজ্ঞাসা কর, চালের পাপড় খাবে? তো এই দুটো অনেকক্ষণ ধরে বদমাইশি করছিল, তো আমি ওদের সাথে একটু বদমাইশি করলাম। আর এই যে এটা দেখো, যে পাটিসাপটার যে বাইরের লেয়ারটা যেটা দিয়ে হবে সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে কোনো দানা দানা নেই, কোনো কিচ্ছু নেই, একদম একদম সুন্দর একটা ইয়ে হয়ে গেছে। আর এই যে পুলি পিঠের জন্য যেই বেসটা তৈরি করা হয়েছিল সেটাতে একটু যেহেতু নরম হয়ে গেছিলো বেশি, তো আবার চালের গুঁড়ো দিয়ে সেটাকে ঠিকঠাক করে একদম ময়দা মাখার মতো মেখে নিতে হবে। আর এই যে পুরটাকে এখানে রেখে দেওয়া হয়েছে, আর এইবারে এর মধ্যে গোল গোল বাটি বাটি করে তারপরে এর মধ্যে কিন্তু ওই পুরটাকে ভরে তারপরে
পুলি পিঠাটা ডিজাইন করতে হবে। তো চলো দেখে নিই কী করে কি হবে। আর দিদির ছেলে খুব বায়না করছিল যে ও নিজে বানাবে। ছেলেদের বানাতে নেই হ্যাঁ বানাতে না বাবান, দেখ মামাই বানাচ্ছে এসে এখানে। আমার ইচ্ছা করছে ছেলেদের বানাতে হয় না, ঠাকুর পাপ দেয় জানো ছেলেদের যদি। সত্যি শিবন দাদা বানাতে একটাও রেখেছে শিবন দাদা এখানে? তোমার তো তাই রাখা হয়ে গেছে, শিবন দাদা একটাও রাখেনি। চাল গুঁড়োটা যাও তুমি দেখে আসো তো মামাই কি করছে, যাও দাও মামি কি করছে। দুজনেই যাও। আমি দাঁড়া বানাই না, আমি তো মামি বউ কেন বলছি বারবার কি জানো মামা বাড়িতে এসে মামি মামি করতে সেটি মনে নেই। বেচারা এতক্ষণ ধরে যেটার জন্য বসেছিল সেটাই আর করতে দিচ্ছে না, তো ওই জন্য ওর একটু মন খারাপ। করেছে এর আগে, করেনি তা নয়, কিন্তু ওরা তো জিনিসগুলো নষ্ট করে ফেলছে, এই জন্য ওদের বারণ করা হচ্ছে বারবার করে। আর দেখো ওরা কি সুন্দর করে এগুলো বানাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম পরে, সেটা তোমাদের পরে দেখতে পাবে, কিন্তু আমি এত ভালো পারছিলাম না। ওরা কিন্তু খুব সুন্দর করে করছিল। আর ওই যে একটা করেছে ওটা কিন্তু মোমো স্টাইলে করেছে সুজাতা, মানে আমার ভাগ্নি, ও কিন্তু করেছে। আর খুব সুন্দর করে সবাই তিনজনেই খুব সুন্দর করে করছিল দেখছিলাম, কারণ এটা হচ্ছে পুরোটাই হাতের ওপর বেস করে। আবার এই পুলি পিঠের ছাঁচও পাওয়া যায়, সেটা দিয়ে করলেও হয়, কিন্তু এখানে যেহেতু সবাই এক্সপার্ট তাই আর ছাঁচ ইউজ করছে না, সবাই হাতে করেই করছে। আর খুব সুন্দর হচ্ছে জিনিসগুলো। দেখো কি সুন্দর করে হাতের এক টেকনিক আছে, সেই টেকনিক ইউজ করে কিন্তু পুরো কাজটা করা হচ্ছে। আর এই যে আমার ভাগ্নি মানে ওই দিদির মেয়ে, দেখো কি সুন্দর করে এক মনে কাজ করছে। আর এইটা কিন্তু খুব সুন্দরও হচ্ছিল, তাই আমি ফোকাসটা ওর দিকে করে রেখেছি। ও কিন্তু হয়তো এই ফার্স্ট করছে, কিন্তু খুব দারুণভাবে করছিল, খুবই সুন্দর করছিল। খুব ভালো ছেলে। দুটো বানিয়েছি। মা তুমি ওখানটা চলে যাও, সুন্দর যাও ক্যামেরা করো, এই ওকে ক্যামেরা করো। পিঠে এটাকে বিয়ে করতে হবে। হ্যালো গাইস, আমি আজকে দুধ পুলি বানিয়েছি। দুধ পুলি এখনো হয়নি, এটা পুলির সাহায্য পিঠে বানিয়েছি। এটা কেমন হয়েছে লাইকে ডিসক্রিপশন বক্সে নিশ্চয়ই বলে পাঠাবেন। এটার জন্য তুই ফেমাস হয়ে যাবে। ডিসক্রিপশন বক্স ছেলে আরটাকে আনো আবার বলে ডিসক্রিপশন বক্স। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খারাপ হলে খারাপ না একদম খুব সুন্দর খারাপ হলে হয়েছে। বলবেন না, খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন। লাইক এন্ড সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবেন। একদম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, আমার চ্যানেলটাকে নিশ্চয়ই ফলো করবেন। আচ্ছা, না পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখ সুন্দর বানিয়েছে, এটা কিন্তু দারুণ হয়েছে। এটা বাদ তো দেখো একসাথে বসে সবাই আনন্দ করে মজা করে আমরা পিঠেগুলো রেডি করছিলাম। আর পিঠে রেডি করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, এখন খাওয়ার টাইম হয়ে গেছে প্রায় 11টা 11:30 বাজে। আমরা সচরাচর এত রাতেবেলা খাই না, কিন্তু আজকে যেহেতু সবাই মিলে কাজ করছিলাম তাই দেরি হয়ে গেছে। আর মা এখানে রান্না করেছে ফুলকপি আলু দিয়ে হচ্ছে আমুদে মাছ, আর রান্না করেছে ডাল আর কিছু ভাজা ছিল। তো এখন আমরা সবাই খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আবার কাজ করব। আর কেউ ঘুমাবে না, কারণ হচ্ছে বাড়িতে যেহেতু দিদিরা এসছে, ভাগনারা এসছে, ভাগ্নি এসছে, তো ঘুম আর নেই কারণ। আর সবাই দেখো আড্ডা মারছি, গল্প করছি। আর এই যে মা কিন্তু এখনও সেই পিঠের পেছনে লেগে রয়েছে। আর মা কিন্তু পিঠে হচ্ছে না বলে কিন্তু খুব মন খারাপ, কারণ অনেক কষ্ট করছে, কিন্তু পিঠে কিন্তু কিছুতেই ঠিক হয়নি। এত সুন্দর করে প্রিপারেশন করলো, এত কিছু মেনটেন করলো যাতে পিঠেটা ভালো মতো ওঠে, কিন্তু পাটিসাপটা পিঠেটা কিন্তু একদমই ভালো মতো মনের মতো হয়নি বলে মা কিন্তু খুব মন খারাপ করছিল। কারণ এত কিছু আয়োজন, সব কিছু, তো পাটিসাপটা যদি না হয় তাহলে তো আর পিঠে করার কোনো মানেই হয় না। আর সেই পাটিসাপটাই যদি ভালো মতো না হয়, এই জন্য মা খুব মন খারাপ করছিল। আর অনেক চেষ্টা করছিল, এরপরে পাতলা করেছে, এর সাথে চালের গুঁড়ি মিশিয়েছে, কিন্তু মায়ের কিন্তু কিছুতেই আর পিঠে ভালো মতো কিন্তু উঠছিল না। তো এই জন্য মায়ের কিন্তু এই জন্য খুব মন খারাপ। বারবার করেই নানাভাবে চেষ্টা করা হচ্ছে। এই যে দেখো কিছু 2-1টা উপরের পিঠেগুলো একটু ভালো হয়েছে, মানে করার সাথে লেগে রয়েছে পিঠেগুলো। তো অনেকভাবে ট্রাই করা হচ্ছে, কিছুতেই ভালো হচ্ছে না। যে কিছু কিছু পিঠে আগেরগুলো ভেঙেও গেছে, তো সেই জন্য খুব মন খারাপ। তো বারবার করে যে চেষ্টা করা হচ্ছে, যে মা কিন্তু রেগে যাচ্ছে। আর কারণ এত খাটনি সকাল থেকে
সেই যদি পিঠে যদি ভালো মতো না হয় ওই জন্য মা বলছে বন্ধ করে দিয়ে এখন ক্যামেরা করতে হয় না। আমি বলছি না তুমি করো না, দেখি ভালো হবে। তো এই যে দেখো অনেক রাত হয়ে যাচ্ছে কিন্তু পিঠে কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। তো এই যে এরকমভাবেই হচ্ছে, কিছু করার নেই। আর অনেকটা রাত হয়ে গেছে আর ভালোও লাগছিল না, মা বিরক্ত হয়ে যাচ্ছিলো পিঠের জন্য, যেহেতু পিঠেটা হচ্ছে না। তো কিছু করার নেই, সবসময় তো আর হয় না, নিশ্চয়ই কোনো চালের গুঁড়োতে বা কিছুতে বা গুড়ে বা কোনো কিছুতে কিছু সমস্যা ছিল বলে হয়। তো মাকে বললাম এখন আর করতে হবে না, রাতেরবেলা রেখে দাও। এই যে পুলি পিঠের সব বেসগুলো কিছু তৈরি করা হয়েছে, কিছু এখনও হয়নি। আর এই যে আমি ফ্রিজ খুলে দিলাম, মা যে পুটুর যা কিছু ছিল সব কিছু ফ্রিজের মতো রেখে দিল। আমি বললাম কালকে সকালবেলা করবা, কারণ এখন আর করার দরকার নেই, রাত হয়ে গেছে। পিঠা করতে পারেনি। এই যে মা ভাঙা জোড়া পিঠে বানিয়েছে আজকে, পিঠে হয়নি। এগুলো তো পুর ভরতে হবে না? এগুলো তো পুর ভরতে হবে তো? তো যেহেতু মায়ের পিঠে হয়নি তাই মায়ের খুব মন খারাপ, আর আমি একটু মায়ের পেছনে লাগছিলাম, একটু রাগাচ্ছিলাম মাকে। তো অনেকটা রাত হয়ে গেছে আর এইগুলোকে ওইটার জন্য অনেকটা টাইম চলে গেছে। তো এইগুলোকে না করলে হবে না, কারণ এগুলো যদি এই অবস্থায় রেখে দেয় তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। তো ওই জন্য অনেকটা রাতের বেলা ওইগুলোকে অফ রেখে মাকে বললাম দাও আমি করে দিই, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমি, দুই দিদি আর হচ্ছে মা সবাই মিলে এই পুলি পিঠেগুলোকে এইভাবে রেডি করছিলাম। আর এই যে আমি একটা বানালাম, কিছুই হয়নি, পারি নাকি ছাতা, তো যেরকম পারি সেরকমভাবেই করছি। আর সবারটা দেখছি কীরকমভাবে করছে, আমি জীবনেও এরকম করিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেহেতু মা আগের দিন করতে পারিনি তাই পরের দিন সকালবেলা মা বললো এইবার আমি করবো ভালো করে, এইবার ভালো করে দেখাবি। তো যাই হোক, এই যে মা আবার কিন্তু পরের দিন সকালবেলা চেষ্টা করছে, কারণ পিঠে মা করেই ছাড়বে, কারণ যেহেতু এতগুলো পুর ছিল, এতগুলো বেস ছিল, তো সেখানে না করলে মুশকিল। আর পরের দিন কিন্তু পিঠেগুলো খুব সুন্দর উঠছিল, দেখো তোমরা কি সুন্দর করে মা যে ক্ষীরগুলো দিচ্ছিল, দেওয়ার পরে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবেই উঠছিল। আগের দিন জানি না কেন হয়নি, হয়তো সেদিনকে দিনটাই হয়তো খারাপ ছিল সেই জন্যই হয়নি। পরের দিন কিন্তু সুন্দর পিঠে হয়েছে। আর মা পাটিসাপটা করার পরে কিন্তু দুধ পুলিটাও করেছে, তোমাদের সেটাও আমি দেখাবো। এই দেখো কি সুন্দর পিঠেগুলো হচ্ছে। আর আগের দিন কিন্তু পিঠে উঠতেই চাইছিল না, করার সাথে লেগে রয়েছে। আর মা কিন্তু বরাবর করাতেই করে, আর করাতে কিন্তু খুব সুন্দর হয় আমাদের পিঠে। সেই দিন কেন এরকম হয়েছিল জানি না, বেসিক্যালি আমরা ছোটোবেলা থেকে যেরকম দেখে আসি মা কিন্তু সুন্দর পিঠে করতে পারে। তো এই দেখো কি সুন্দর করে উঠে গেলো পিঠেটা, এইরকমই সবসময় হয়, কিন্তু সেদিন কেন হচ্ছিল না জানি না। এই যে দেখো কি সুন্দর পিঠেগুলো হয়েছে, আগের দিন হয়নি একদমই, পরের দিন কত ভালো হলো। আর এটা হচ্ছে দুধ পুলি করছে। তো বাকি যে দুধটা ছিল অবশিষ্ট, সেই দুধটাকে দুধ পুলি দিয়ে এখন এটা জাল করতে হবে। তাই জন্য মা ভালো করে দুধটাকে গরম করে নিচ্ছে, গরম করে এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছে, আর এলাচ দেওয়া ছিল কিছুটা যাতে একটু স্মেলটা ভালো হয়। এরপরে দেওয়ার পরে কালকে রাতের বেলা আমরা যে পুলি যেগুলো বানিয়ে রেখেছিলাম, পুর ভরে রেখেছিলাম, সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। যে এলাচও দিয়ে দিল মা কিছুটা এর মধ্যে। এবার সেই বানানো পুলিগুলোকে দিয়ে ভালো করে ফোটাতে হবে। এই যে পুলিগুলো রাতেরবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম, এখানে সবকটা পুলি নেই, অল্প কিছু আছে। এই যে শক্ত হয়ে কিছু ভেঙে গেছে, কারণ এটা সাথে সাথে করতে হয়। যাই হোক, কালকে রাতে যেহেতু আর করা হয়নি, এই যে মায়ের মধ্যে গুড় দিয়ে দিল, আর মা এর মধ্যে কিছুটা চিনি দেবে, কারণ হচ্ছে আমি একটু মিষ্টিটা খেতে বেশি ভালোবাসি, তাই জন্য মা গুঁড়ো দিয়ে দিল আর কিছুটা চিনিও এর মধ্যে দিয়ে দিল। এবার এটাকে ভালো করে ফোটাতে হবে। এটা মোটামুটি ভালো করে ফুটে গেলে এরপরে যে বানিয়ে রাখা যে পুলিগুলো ছিল একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ওই পুলিগুলোকে এর মধ্যে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করে নিলেই কিন্তু আমাদের দুধ পুলিটা রেডি হয়ে যাবে। তার আগে ভালো করে গুড়টা দুধের মধ্যে যাতে মিশে যায় সেরকম দেখতে হবে। আর মা দেখো একদিকে পিঠে করছে, একদিকে রুটি বানাচ্ছে। এই যে এখন গুড়টা ভালো করে দুধের মধ্যে মিশে গেছে, মিশে যাওয়ার পরে দুধটা ফুটে উঠেছে, তারপরে কিন্তু মা একটু সামান্য নুন দিয়ে দিল আর পুলি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এই যে একটু জলের মধ্যে একটু চালটা গুলে নিল, চালের গুঁড়ি যেটা, সেটাকে গুলে নিল যাতে এটা একটু ঘন হয়। ঘন হলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে। ওই জন্য মা জলের মধ্যে অল্প একটু চালের গুঁড়ো এরকমভাবে গুলিয়ে নিল। এবারে এটা দুধের মধ্যে দিয়ে দেবে, তাহলে কী হবে যে দুধের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু আরও ঘন হবে, আর সেটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে। ওই জন্য মা এটাকে গুলে এই যে দুধের মধ্যে এরকমভাবে দিয়ে দেবে।
দিয়ে দিলে এটা আরও ঘন হবে, আরও ভালো হবে দেখতে। তো এরকমভাবে মা লাস্টে পরের দিন সব পিঠেগুলোই করেছে, খুব ভালো হয়েছিল খেতে। আর তোমরা জানিও যে তোমরা এরকমভাবে কোনো দিন পিঠে করেছো কি না, কারণ আর কী কারণে মায়ের ওই পাটিসাপটা ওঠেনি যদি তোমরা জেনে থাকো তাহলে বলে দিও। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে এটা, আর আমি তো তারপরে গরম গরমই খেয়েছিলাম, আর খুব দারুণ হয়েছিল। আর দুধ পুলিটা আমার খুবই ভালো লাগে বরাবর। তোমাদের কী পিঠে ভালো লাগে কমেন্ট করে জানিও, কারণ আমার হচ্ছে পাটিসাপটা দুধ পুলি দুটোই খুব ভালো লাগে, আর চষি পিঠেও আমার খুব ভালো লাগে, যেটা পরবর্তী ক্ষেত্রে করলে আমি তোমাদের ভিডিওতে দেখাবো। তো আজকের জন্য টাটা।